ইভিনিং আমার উচ্চ মাধ্যমিকের সকল বন্ধুরা, আজকে তোমাদের এডুকেশন পরীক্ষা খুবই ভালো হয়েছে, ভালো হওয়াটাই স্বাভাবিক এবং খুবই দারুণ মার্কস তোমরা এডুকেশনে কিন্তু পেতে চলেছো। তো আজকে এডুকেশন পরীক্ষার প্রশ্ন কেমন হয়েছে সেটা তোমরা অলরেডি জানো, এবং এডুকেশন পরীক্ষার যে কোশ্চেনটি আজকে এসেছিল সেই কোশ্চেনটি তোমাদের সামনে কিন্তু আমি দেখিয়ে দিলাম। তো এই যে কোশ্চেনটি রয়েছে, এই এডুকেশন পরীক্ষার কোশ্চেনে আজকে পরীক্ষা হয়েছে এবং তোমরা কেমন পরীক্ষা দিয়েছো কমেন্ট সেকশনে জানাও। ফিজিক্স পরীক্ষা সবার ঠিকঠাক হয়নি, বাট এডুকেশন পরীক্ষাটা ভালো হয়েছে। তো আমি তোমাদের এই প্রশ্নটা একটু দেখাবো এবং এর কিছু উত্তর তোমাদের আমি বলে দেবো, যাতে তোমাদের কনফিউশনটা ক্লিয়ার হয়ে যায়। অনেকে এখনো কনফিউজড রয়েছে। তো যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে উচ্চ মাধ্যমিক এবং কলেজ অ্যাডমিশন সমস্ত প্রফেশনাল কোর্স রিলেটেড সমস্ত তথ্য তোমরা জানতে পারো। তো এখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে আজকে তোমরা এই এই যে এডুকেশন পরীক্ষাটা দিয়েছো এই প্রশ্নের ওপরেই। তো এই প্রশ্নের যে উত্তরগুলো সেগুলো আমি একটু তোমাদের বলে দিই, এমসিকিউ গুলো আগে তোমাদের বলে দিই। প্রথমত, শিখনের শেষ স্তর হলো কি? এখানে জ্ঞানার্জন, পুনরুদ্রেক, ধারণ বা সংরক্ষণ, আর রয়েছে প্রত্যাভিক্ষা। তো এখানে উত্তর তোমাদের হয়ে যাবে কিন্তু প্রত্যাভিক্ষা। জি উপাদান প্রয়োজন হয় কিসে? কেবলমাত্র শিক্ষামূলক কাজে, কেবলমাত্র গাণিতিক কাজে, নাকি সব ধরনের কাজে বা কোনো কোনো কাজে? তো এই যে জি উপাদানটা রয়েছে এটা কিন্তু সব ধরনের কাজেই প্রয়োজন হয়, অর্থাৎ শিক্ষামূলক, গাণিতিক বা যে কোনো কাজে এই এই যে জি উপাদান এটা কিন্তু প্রয়োজন হয় শিক্ষণের ক্ষেত্রে। বহু উপাদান তত্ত্বের প্রবর্তক এখানে থর্নডাইক কিন্তু হবে না, এখানে স্পিয়ারম্যান, কোহলার বা থার্স্টন রয়েছে। এখানে সঠিক উত্তর কিন্তু তোমাদের হয়ে যাবে থার্স্টন। থর্নডাইক হবে না কেন সেটা তোমাদের বলে দিচ্ছি। আর্ট টাইপ অনুবর্তনটির নামকরণ হয়েছে বা নামকরণ করেছেন কে? প্যাভলভ এখানে হবে না, কেননা প্যাভলভ হচ্ছে প্রতিবর্তক ক্রিয়া। ভার্ননও হবে না, থর্নডাইকও কিন্তু হবে না। তাহলে কি হবে? উত্তর হয়ে যাবে স্কিনার। সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু স্কিনার। তো এখানে প্রচেষ্টা ভুল তত্ত্বটি, এটা কিন্তু স্কিনার হবে না, এটা কিন্তু প্রচেষ্টা ভুল হচ্ছে কিন্তু থর্নডাইক। থর্নডাইক কিন্তু এখানে সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে। নেক্সট হচ্ছে অন্তর্দৃষ্টিমূলক শিখন মূলত সম্ভব হয় কিসের দ্বারা? অনুশীলনের দ্বারা, বুদ্ধির দ্বারা, অনুবর্তনের দ্বারা, নাকি মনোযোগের দ্বারা? অন্তর্দৃষ্টিমূলক শিখন মূলত সম্ভব হবে কিন্তু এখানে বুদ্ধির দ্বারা। ক্লিয়ার? তো এই জায়গাটাতে স্কিনার হলো না, এই জায়গাটাতে কিন্তু থার্স্টন বা থর্নডাইক হলো না। থর্নডাইক হচ্ছে প্রচেষ্টা ভুলের জন্য, আর অন্তর্দৃষ্টিমূলক শিখন কিন্তু বুদ্ধির দ্বারা সম্ভব হবে। 10-14 এর যে শ্রেণী ব্যবধান, সেই শ্রেণী ব্যবধানটা কত? আলটিমেটলি এটা কিন্তু 5 হয়। ঠিক আছে, 10, 11, 12, 13, 14, 10, 11, 12, 13, 14 তোমরা হাতে গুনলেও কিন্তু বুঝতে পারবে যে শ্রেণী ব্যবধান কিন্তু এখানে 5 হয়ে যাবে। 10টা ঠিক 1 নম্বর জায়গা থেকে কিন্তু তোমরা ধরতে হবে তোমাদের। ঠিক আছে, তো 10 এবং 14 এর শ্রেণী ব্যবধান হলো 5। রাশিবিজ্ঞান এই যে চিহ্নটি রয়েছে, এই চিহ্নটি কি প্রকাশ করে? যোগফল। ঠিক আছে, যোগফল কিন্তু প্রকাশ করে। তারপরে রয়েছে 7, 10, 11, 14, 15, 16 এবং 18 গুলির স্কোর গড় কত? স্কোর গড় কিন্তু এখানে হয়ে যাবে তোমাদের 13। ঠিক আছে, ভারতের সংবিধানের কত নম্বর ধারায় 14 বছর বয়স পর্যন্ত সকল শিশুর বাধ্যতামূলক শিক্ষার কথা বলা রয়েছে? সংবিধানের 45 নম্বর ধারাতে কিন্তু এই সমস্ত শিশুর বাধ্যতামূলক শিক্ষার কথা বলা রয়েছে 45 নম্বর ধারাতে সংবিধানের। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কি? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। প্রথম শিক্ষা কমিশন হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। ক্লিয়ার? তারপরে হচ্ছে মুদালিয়ার কমিশন কত সালে গঠিত হয়? 1952 সালে কিন্তু মুদালিয়ার কমিশন গঠিত হয়েছিল। যেটা তোমরা উত্তর পাবে সেটা হচ্ছে 1952 এবং 53, 1952 থেকে 53 সাল। অতএব সঠিক উত্তরটা যদি তোমরা 1952 দাও তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই, যেহেতু 1952-53 সাল তোমরা বইতে পেয়ে যাবে। ভারতীয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? এটা নিয়ে কিন্তু একাধিক কনফিউশন রয়েছে এই ভারতীয় শিক্ষা কমিশনের সভাপতি নিয়ে। ঠিক আছে, অনেকে এটা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বলছেন, বাট এটা কিন্তু ভুল উত্তর। কেননা ভারতীয় শিক্ষা কমিশন মানেই হচ্ছে কোঠারি কমিশন, অর্থাৎ কোঠারি কমিশনকেই বলা হয় ইন্ডিয়ান এডুকেশন যে কমিশন, সেই কমিশন। আর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন বিশ্ববিদ্যালয় কমিশনের সভাপতি বা রাধাকৃষ্ণন কমিশনের সভাপতি। অতএব যেহেতু ভারতীয় শিক্ষা কমিশনটাই হচ্ছে ইন্ডিয়ান এডুকেশন কমিশন, তাহলে তার সভাপতি হয়ে যাবে কিন্তু ডক্টর ডিএস কোঠারি। ক্লিয়ার? নেক্সট আমরা আসছি স্বশাসিত মহাবিদ্যালয়ের কথা নিম্নলিখিত কোন কমিটিতে বলা হয়েছে? ঠিক আছে, বা কোন কমিটি বা কমিশনে বলা হয়েছে? এটা অলমোস্ট বলতে গেলে জাতীয় শিক্ষানীতি 1986-তে কিন্তু বলা হয়েছিল স্বশাসিত মহাবিদ্যালয় বা এর কথা। ক্লিয়ার? তো নেক্সট রয়েছে নিম্নলিখিত কোনটি রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ? যেটা রয়েছে গ্রামীণ বিশ্ববিদ্যালয়। বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সাথে সম্পর্কিত একটি সংস্থা হলো কি? ইউজিসি 9,
সিএবি নয়, এনসিটি নয়। এনসিটি আমরা প্রত্যেকে জানি যে টিচার্স ট্রেনিং এর সাথে যুক্ত, ইউজিসি হচ্ছে গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন ইন জেনারেল ডিগ্রির জন্য, আর এআইসিটি হচ্ছে অল ইন্ডিয়া টেকনিক্যাল যে এডুকেশন রয়েছে সেই টেকনিক্যাল এডুকেশন বা প্রফেশনাল কোর্সেস যতগুলো রয়েছে বৃত্তিমূলক বা কারিগরি শিক্ষা তার যে সম্পর্কিত সংস্থা সেটা হচ্ছে এআইসিটিই। প্রোগ্রাম অফ অ্যাকশন কত সালে গঠিত হয়? 1992 সালে প্রোগ্রাম অফ অ্যাকশন গঠিত হয়, ঠিক আছে, পিওএ যেটাকে বলা হয় প্রোগ্রাম অফ অ্যাকশন। কমন স্কুলের কথা উল্লেখ করা হয়েছে কোথায়? কোঠারি কমিশনে কমন স্কুলের কথা কিন্তু উল্লেখ করা হয়েছে। নেক্সট রয়েছে ভারতের জাতীয় প্রতিবন্ধী দিবস কত তারিখে পালন করা হয়? 15ই মার্চ পালন কিন্তু করা হয়। স্ক্রিন রিডার যন্ত্রটি ব্যবহার করা হয় কাদের জন্য? দৃষ্টিহীন শিশুদের জন্য, মুখবধিরদের জন্য, মানসিক প্রতিবন্ধীদের জন্য বা অনগ্রসর শ্রেণীর শিশুদের জন্য। স্ক্রিন রিডার বলতে বোঝানো হয় স্ক্রিনের ওপরে একটা রিডিং প্রসেস, তো সেটা কাদের জন্য? যারা চোখে দেখতে পান না, দৃষ্টিহীন শিশু রয়েছেন তাদের জন্য কিন্তু এই স্ক্রিন রিডার ব্যবহার করা হয়। বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলে অভিহিত করছেন কে? মৌলানা আবুল কালাম আজাদ, ঠিক আছে। ডেলর্স কমিশন গঠিত হয় কত সালে? 1993 সালে ডেলর্স কমিশন কিন্তু গঠিত হয়। কম্পিউটারের স্থায়ী স্মৃতিকেন্দ্র কি? রোম, ক্যাল, র্যাম নাকি সিএআই? স্থায়ী যে স্মৃতিকেন্দ্র হচ্ছে অর্থাৎ স্টেবল মেমোরি সিস্টেম যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে রোম। মাল্টিমিডিয়ার উদাহরণ কি? অডিও ক্যাসেট, রেডিও, টেলিফোন নাকি দূরদর্শন? দূরদর্শন। মাল্টিমিডিয়া হচ্ছে দূরদর্শন। নেক্সট রয়েছে দেখো, যে প্রশ্নগুলো লিখলে তোমাদের মার্কস একেবারে খুব সুন্দর আসবে সেই প্রশ্নগুলো কিন্তু এবার তোমরা দেখতে পাবে এখানে। অতি বিকল্প প্রশ্নগুলি রয়েছে। পরিণমনের দুটি বৈশিষ্ট্য, মনোযোগের দুটি অভ্যন্তরীণ নির্ধারকের উল্লেখ, স্পিয়ারম্যানের বুদ্ধি সংক্রান্ত এস ফ্যাক্টর থিওরি, তো এগুলো কিন্তু মোস্ট কমন প্রশ্ন, আশা করি তোমরা করেছো। তারপরে গেস্টাল্টের যে থিওরি রয়েছে, গেস্টাল্ট তত্ত্ব, রাশিবিজ্ঞানে উচ্চ স্কোর বিস্তৃতি যথাক্রমে দেখো, যদি রাশিবিজ্ঞানের একটি সংখ্যা, রাশিবিজ্ঞানের যে ব্যবস্থা সেটা রয়েছে ট্যালি চিহ্ন। তারপরে আয়তলেখ রয়েছে। জাতীয় নারী শিক্ষা পরিষদ কত সালে গঠিত হয়? ভারতের সংবিধান অনুযায়ী কোন শিক্ষা কোন তালিকাভুক্ত? যুগ্ম তালিকাভুক্ত। তারপরে ইউপিই এর সম্পূর্ণ রূপটি লেখো। কত নম্বর ধারায় নারীদের শিক্ষার সুযোগ সুবিধার কথা বলা হয়েছে? কোঠারি কমিশনের সুপারিশ অনুসারে বিদ্যালয় শিক্ষার পরিকাঠামো, ঠিক আছে। মুদালিয়ার কমিশনের সময় উল্লেখ। মাধ্যমিক শিক্ষা কমিশন এসে গেছে এবং নিম্ন বুনিয়াদী শিক্ষার কাল উল্লেখ করতে বলছে। নবোদয় বিদ্যালয়, তারপর স্টাইলাস, ঠিক আছে। তো ডিআইটি বা ডায়েটের সম্পূর্ণ রূপ, তারপরে এনএলএম, তো একদম সহজ কোশ্চেন কিন্তু হয়েছে। দূরশিক্ষা রয়েছে এখানে ইগনুর পরিপূর্ণ রূপ যেটা ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, ঠিক আছে। তা আশা করছি এগুলো তোমরা সব করে নিয়েছো। বয়স্ক শিক্ষা বলতে কি বোঝো, যেটা 4 নম্বরের কোশ্চেন এসছে। মুখ ও বধির শিক্ষাদানের যে পদ্ধতিগুলি রয়েছে, অর্থাৎ যারা কানে শুনতে পায় না বা বা কথা বলতে পারে না তাদের জন্য কি রয়েছে, সেটা রয়েছে। কর্মের জন্য শিক্ষা, কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতা, মনোযোগ বলতে কি বোঝো, প্রাচীন অনুবর্তন, এবং এখানে যে মিন মিডিয়ান মোড যেটা রয়েছে, মিন কাকে বলে, নিম্নলিখিত পরিসংখ্যান বন্টনটির গড় নির্ণয় করো। ওকে, তো এখানে গ্রাফ বা যে চিত্রগুলি থাকে সেগুলো। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুসারে উচ্চশিক্ষার লক্ষ্য কি কি রয়েছে? মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত কোটারি কমিশনের সুপারিশ। কারিগরি শিক্ষা বলতে কি বোঝো? তো এখানে অলমোস্ট কিন্তু বড় কোশ্চেন যেটা রয়েছে 8 নম্বরের যে কোশ্চেন দুটো লিখতে হয় 16, তো এটাও কিন্তু তোমাদের যথেষ্ট ভালো কোশ্চেন এসেছে। আশা করি পরের পরীক্ষাগুলো তোমাদের খুব খুব ভালো হবে।